যদি বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের গুণফল 320 হয় এবং তাদের বয়সের অনুপাত 5:4 হয়, তবে পিতার বর্তমান বয়স কত? এখানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 5:4। অর্থাৎ আমরা বলতে পারি পিতার বয়স যদি 5x হয়, পুত্রের বয়স হবে 4x। তাহলে পিতা এবং পুত্রের বয়সের গুণফল কত হবে? এই দুটো গুণ করলে আমরা পাবো 4×5=20 x²। এইবার এই 20x² পরিবর্তে কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 320। তাহলে এই দুটোকে যদি আমরা দেখি যে 20x², এখান থেকে যে 320 এসছে, তাহলে 20-র সঙ্গে আসলে কত দিয়ে গুণ হয়েছে সেটা যদি একটু দেখি, তাহলে দেখতে পারি এটা হচ্ছে আসলে 20×16। তার মানে এইটা হচ্ছে 20 × কি 4² তার মানে হতে পারি এই যে 20x² আছে বা 20 × x² আছে, তাহলে এইটা হচ্ছে আসলে এই x² যেন 4² মতো। অর্থাৎ ভাবতে পারি x হচ্ছে আসলে 4। তাহলে এটা বলতে পারি পুত্রের বয়স হচ্ছে 4×4 এবং পিতার বয়স হচ্ছে 5×4। তার মানে 4×5=20 আর এদিকে হচ্ছে 4×4=16। অর্থাৎ বলবো যে বর্তমানে পিতার বয়স হচ্ছে 20 বছর এবং পুত্রের বয়স 16 বছর। আমার চেয়েছে বর্তমানে পিতার বয়স কত, অর্থাৎ পিতার বয়স 20 বছর, বা বলবো এখানে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এই প্রবলেমটাকে মুখে মুখে করার জন্য একটু অন্যরকমভাবে করতে পারি। যে যদি বলি পিতার বয়স 5 বছর এবং পুত্রের বয়স হচ্ছে 4 বছর, তাহলে গুণফল কত? 4×5=20, অর্থাৎ পিতা পুত্রের বয়সের গুণফল হচ্ছে 20 বছর। এখন এই 20 পরিবর্তে দেওয়া আছে কত? 320। তাহলে একটা জিনিস ভাবতে পারি যে 20 থেকে 320 আসলে কত দিয়ে গুণ হচ্ছে? এটা হচ্ছে আসলে 16 দিয়ে। এবার যেহেতু দুটো অনুপাতের গুণফল এখানে নিয়েছি, তাহলে এই যে 20 থেকে 320 যেটা পেলাম সেটা অবশ্যই একটা স্কোয়ার টার্ম হবে। সেইটা হচ্ছে 16 মানে হচ্ছে 4² তার মানে ভাবতে পারি এখানে যেন 4-এর সাথে একটা 4 গুণ ছিল আর একটা 5-এর সাথে আর একটা 4 গুণ ছিল, যেটা এইবার এই দুটো গুণ করলে 4×5=20 গুণিত কত 4² বা 16 হতে পারে। তার মানে এই যে 320 এইটা হচ্ছে আসলে 20×4²। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পিতার বর্তমান বয়স 20 বছর, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 16 বছর। পিতার বর্তমান বয়স চাইছে, তাহলে 20 বছর হবে আমাদের সঠিক উত্তর, বা অপশন এ, এইটাই হচ্ছে সঠিক উত্তর।